ঠিক আজ থেকে 9টা বছর আগে, সময়টা তখন 2016, কক্সবাজার সমুদ্র সৈকতে ইমরান হোসেন নামক একজন ছোটোখাটো সঙ্গীত শিল্পী ঘুরতে গিয়েছিল তাদের বন্ধুদের সাথে। হঠাৎ বিচে বসে থাকার সময় ছোট্ট একটি ছেলে আসলো, এসে বলল, ভাই একটা গান শোনাই। সেই গান শুধু ইমরান হোসেন একা শুনেনি এমনটা বিষয় না, পুরো বাংলাদেশ শুনেছে। সেই সময় ছোট্ট ক্যামেরা ধারণ করা ইমরান হোসেনের বন্ধুদের সেই ভিডিওটা ফুল বাংলাদেশ দেখেছে। হ্যাঁ, আমি কথা বলছি মধু হই হই বিষ খাওয়া যায় গানটার। হ্যালো আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন, আমি অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিওটা সেই সঙ্গীত শিল্পী ছোট জাহিদের মধু হই হই বিষ খাওয়াইলা এই গানটা ছোটোবেলা শোনে নাই কিংবা বড় হয়ে শোনে নাই এমন বাংলাদেশে আপনি খুঁজে পাবেন না। কারণ সেই সময় 2016 সালে 9 বছর আগে সেটা ট্রেন্ডিংই না, মানুষের মোবাইল থাকাটা ছিল অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। কক্সবাজার সমুদ্র সৈকতের আশেপাশে ঘুরতে থাকা সেই পথশিশু থেকে বের হয়ে আসবে বাংলাদেশের অন্যতম একজন বড় সঙ্গীত শিল্পী জাহিদ, সেটা কেউ কল্পনাও করতে পারে। এমনকি তার এই গানের নাম অনুসারে বাংলা ইন্ডাস্ট্রিতে তৈরি হয়েছে সিনেমাও। সেই ছোট সঙ্গীত শিল্পী জাহিদ এখন কোথায় আছে, কি করে, কি বা তার পেশা, সেটাই জানবো এই ভিডিও। হঠাৎ একটি ছেলে আসলো, এসে বসলো ইমরানের পাশে, দেখতেছে ইমরান গিটার বাজাচ্ছে। পাশ থেকে বলল, ভাই একটা গান শোনাই। ইমরান বলল, শোনাও। তার থেকেই শুরু হলো মধু হই হই। পাশে থাকা ইমরানের বন্ধু হাতে থাকা ছোট্ট স্মার্টফোনটা দিয়ে সেটা ক্যামেরা বন্দি করার চেষ্টা করলো, ক্যামেরা বন্দিও করলো। ক্যামেরা বন্দি করা যে এই করা যে পুরো বাংলাদেশের মানুষ দেখবে, শুধু ইমরান আর তার বন্ধু না, তার ফোনের ফটো গ্যালারিতে থাকবে না, থাকবে পুরো বাংলাদেশের মানুষের ফটো গ্যালারিতে এই ভিডিও কিংবা এই গানটা। তারপর থেকে শুরু হলো মধু হই হই গানের ট্রেন্ডিংটা এতটা উচ্চ পর্যায়ে হাই লেভেলে হয়ে গিয়েছিল যে এমন কোনো প্রমোশন নাই যেখানে এই মধু হই হই গানের নির্মাতা কিংবা জাহিদকে ডাকা হয় নাই। ইমরানকেও ডাকা হয়েছে সকল প্রোমোতে, এমনকি রবি সিমের প্রোমো থেকে শুরু করে ইত্যাদির মতো বড় বড় মঞ্চে গিয়ে এরা গান গাইতে শুরু করে। পরিচিত বা বাংলাদেশের নতুন এক সঙ্গীত শিল্পী নামে, এবং তারা খুলে নিজেদের ব্যান্ড সাইমন। শুরু হয় নিজেদের পথ চলা, তৈরি হবে নিজেদের পথ চলায়, নিজেরাই হবে বাংলাদেশের সর্বোচ্চ সঙ্গীত শিল্পী। এই আশা নিয়ে বড় হচ্ছে এই সকল নতুন নতুন প্রতিভাবান শিশুরা। কিন্তু আমরা এই 9টা বছর পর আমরা কি তাদের মনে রাখছি? অনেকেই বলবেন না, কেননা 9টা বছরের গ্যাপে এই সকল মানুষদেরই ভুলে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু তাদের কৃতকর্ম কিংবা এই সকল গান শুনলে আবার তাদের কথা মনে আসে। বর্তমান সময় তার কণ্ঠে একটি গান শুনে আসা যায়। সেই ছোট্ট জাহিদ এবার আর ছোট্ট নাই, হয়ে গেছে অনেকটাই বড়। পড়াশোনা করতেছে কক্সবাজার কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়, এবং গানও করতেছে পাশাপাশি। তার বড় হয় সেই বড় সঙ্গীত শিল্পী হওয়ার আশায়, সেই মনের সেই শখ না থেকে সেই মনের সেই স্বপ্ন পূরণে আশায় সে সাইমন ব্র্যান্ডের সাথে এমনও গান করতেছে। আজকে ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর এরকম ভিডিও নিয়ে আসবো কিনা হয়তো বলা যায় না। ভবিষ্যৎ গড়তে, ক্যারিয়ার গড়তে প্রতিজ্ঞাবদ্ধ আমি পরিবারের সাথে। দেখা হবে হয়তো কোনো দিন নেক্সট ভিডিওতে বা জীবনের কোনো এক পর্যায়ে। বাই বাই।